তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়। তুমি যদি যাও দেখিবে সেখানে লতার স্বরে সিম আর সিম, হাত বাড়াইলে মুঠি ভরে সেই ক্ষণে। তুমি যদি যাও সে দুজন কোড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যাকয়ার্ড গোয়ার থেকে। আশা করি আপনারা ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে সিম। এবছর গ্রীষ্মের সময় সিম চাষ করি এবং শীতের মৌসুমে সিম আমরা সংগ্রহ করি, কিন্তু এবার গত বছর বা অন্যান্য বছরের তুলনায় সিমের ফলন তেমন হয়নি। হুট করেই শীত মৌসুমের আগেই এখানে শীত শুরু হয়ে গেছে। যারা আপনারা বাংলাদেশ বা ইন্ডিয়াতে আছেন তারা নিশ্চয়ই এই সময় আপনারা সিম হারভেস্ট করছেন। তো প্রিয় বন্ধুরা, আজ ঘুরে দেখাচ্ছি এবছরের সিমের ফলন কেমন হয়েছে আমার বাগানে। চলুন ঘুরে দেখে আসি। এখানে যখন মৌসুম শুরু হয় ফেব্রুয়ারি, মার্চ অথবা এপ্রিল মাসে, তখন দেখা যায় যে আমরা শিমের বীজ বপন করি। শিমের বীজ থেকে চারা সরাসরি মাটিতে দিয়ে সেটি যে জায়গায় সিম গাছটিকে বড় করতে চাই বা যে মাচাই করতে চাই ঠিক ওই জায়গা করে সিমের বীজ দিয়ে দিই, অথবা কোনো সময় দেখা যায় যে ট্রান্সপ্লান্ট করি পটে বা কোনো একটি বিশেষ জায়গায় সিমের বীজ থেকে চারা করে সেটি আবার পরবর্তীতে দেখা যায় অন্য যে জায়গাটিতে আমি সিম গাছে বড় করতে চাই সেটি ট্রান্সপ্লান্ট করি। তো এই বছর যেটি হয়েছে, এই বছর কিন্তু আমি সিমের বীজ কিন্তু মাটিতে লাগিয়ে যে চারা করি সেটা করিনি। এটি গত বছরের সিম পেকে যে শুকিয়ে যে বীজ মাটিতে ঝরে পড়েছে সে থেকেই এখানে প্রতি বছর যেমন হয় এই বছরও সিমের চারা একাই বা নিজে উঠেছে। আমি শুধু কিছু চারা রেখেছি, কিছু চারা ফেলে দিয়েছি। তো অনেক শাকসবজি গাছ আছে যেখানে এখন এই পর্যায়ে এসে আমার দেখা যায় যে বীজ আর লাগাতে হয় না, কিছু কিছু গাছের বীজ এমনি উঠতে থাকে, বীজ থেকে চারা উঠতে থাকে। তো তেমনি এই সিমগুলি, এই জাতটি হচ্ছে, আমি ঠিক বলতে পারবো না এর নামটা কি, তবে খেতে অনেক টেস্টি, বেশ নরম হয়, সবুজের সাথে খয়েরি একটি বর্ডার আছে। আর একটি সিম যেটা আমি করেছি একটু লম্বা জাতের, শুধুই সবুজ, ওটি খেতেও মজা। তো বেশ কয়েকটি প্রজাতির আছে, যদিও আমার এসব নাম জানা নেই। তো খুব একটা যত্ন আমি করি না, কিন্তু নিয়মিত পানি দিতে হয়, প্রচুর পানি লাগে সিমের গাছগুলিতে, এখানে গরমের সিজন থাকে। আর পোকা মাকড়ের আক্রমণ সম্পর্কে যেটি বলবো, এক জাতের পোকা আছে যেটি সিমকে দেখা যায় যে ছিদ্র করে দেয়, এবং সেটা দেখা যায় সিমটা যখন আমি কাটি বা ফেলে দেখি যে এক ধরনের কীড়া রয়ে গেছে। এই ক্ষেত্রে যেটি করি, যদিও আমার সিমে পোকামাকড় আক্রমণটা কম হয় বিশেষ কোনো কারণে, তারপর আমি মাঝে মাঝে যেটা সাবান পানিতে কিছু যে ডিশ সোপ যেটা আমরা ডিশ ওয়াশ করি সেটি কিছুটা পানি দিয়ে গুলিয়ে স্প্রে করি। আর যেটা আমার আরেকটা বিশেষ পদ্ধতি আমি সবসময় সব গাছে ব্যবহার করি, সেটা হচ্ছে ছাই ছিটানো। তো আপনারাও পোকা রোধ করতে অর্গানিক যে গার্ডেন যারা আমরা করি তারা কিন্তু এই ছাই বা সাবান পানির স্প্রে ব্যবহার করতে পারি। এই সিমের মৌসুমে বেশ গরম থাকতেই সিমের ফলন শুরু হয় এখানে। আর এই বছর আমি বেশ কয়েকবার হারভেস্ট করেছি। তো শীতের শুরু
তে যে সিমটি হয় সেটি আমরা বলা যায় যে হারভেস্ট করতে পারিনি। তারপরও আলহামদুলিল্লাহ এবছর বেশ কয়েকবার আমার হারভেস্ট করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ খাওয়া হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।